শহরের ব্যস্ত জীবনে দিন কাটাতে কাটাতে রাহাত যেন নিজের আসল পরিচয়টাই ভুলে গিয়েছিল। উঁচু দালান, কোলাহল আর সারাদিনের কাজের চাপ তাকে ক্লান্ত করে তুলেছিল। একদিন হঠাৎ তার মনে পড়ে গেল তার ছোটবেলার গ্রাম, সবুজ ধানের ক্ষেত, কাঁচা রাস্তা আর নদীর পাড়ে কাটানো বিকেলগুলো। অনেকদিন পর সে সিদ্ধান্ত নিল সে আবার গ্রামে ফিরে যাবে। রাহাত যখন গ্রামে পৌঁছাল তখন বিকেলের নরম আলো চারদিকে ছড়িয়ে পড়েছে। গ্রামের বাতাসে একটা অন্যরকম শান্তি ছিল, যা শহরে কখনোই পাওয়া যায় না। কাঁচা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে সে দেখল সেই পুরনো বটগাছটা এখনও দাঁড়িয়ে আছে। গাছটার নিচে বসে সে কত গল্প করেছে, কত হাসি আনন্দ ভাগ করেছে তার বন্ধুদের সঙ্গে। তার ছোটবেলার বন্ধু করিম তাকে দেখে ছুটে এল। এই রাহাত, তুই এতদিন পরে? রাহাত হেসে বলল, হ্যাঁ রে, শহরের জীবন আর ভালো লাগছিল না। করিম তাকে নিয়ে গেল গ্রামের ভেতরে। চারদিকে পরিচিত মুখ, সবাই তাকে দেখে খুশি। কেউ বলছে রাহাত ফিরে এসেছে, আবার কেউ বলছে এখন তো আর শহরের ছেলে। রাহাত বুঝতে পারল এই গ্রামই তার আসল ঘর। পরদিন সকালে সে খুব ভোরে ঘুম থেকে উঠল। পাখির ডাক, হালকা কুয়াশা আর শীতল বাতাস সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি। সে নদীর পাড়ে গেল। নদীর জল এখনও আগের মতোই স্বচ্ছ, ধীরে ধীরে বয়ে যাচ্ছে। হঠাৎ সে দেখতে পেল এক বৃদ্ধ কৃষক মাঠে কাজ করছে। কাছে গিয়ে সে চিনতে পারল তিনি হলেন হাশেম চাচা, যিনি ছোটবেলায় তাকে অনেক গল্প শোনাতেন। চাচা, কেমন আছেন? হাশেম চাচা চোখ কুঁচকে তাকিয়ে বললেন, কে? ওহ, রাহাত, তুই নাকি? রাহাত হেসে মাথা নাড়ল। চাচা, শহরে গিয়ে বুঝলাম আসল সুখ তো এখানে। হাশেম চাচা মাটিতে হাত দিয়ে বললেন, এই মাটির মধ্যে শান্তি আছে বাবা। যে একবার বুঝে সে আর ভুলতে পারে না। এই কথাগুলো রাহাতের মনে গভীরভাবে ছুঁয়ে গেল। কয়েকদিনের মধ্যে রাহাত গ্রামের জীবনে আবার মিশে গেল। সে কৃষকদের সঙ্গে মাঠে কাজ করত, বাচ্চাদের পড়াত, আর সন্ধ্যায় সবাই মিলে আড্ডা দিত। একদিন গ্রামের স্কুলে গিয়ে সে দেখল অনেক বাচ্চার বই নেই, পড়ার সুযোগও কম। তার খুব খারাপ লাগল। সে ভাবল, আমি তো শহরে থেকে অনেক কিছু শিখেছি, এখন যদি এই গ্রামে কিছু করতে পারি। সেই সিদ্ধান্ত নিল গ্রামের জন্য কিছু করবে। রাহাত নিজের সঞ্চিত টাকা দিয়ে একটি ছোট লাইব্রেরি তৈরি করল। সেখানে বই, খাতা আর পড়ার জায়গা তৈরি হল। গ্রামের বাচ্চারা সেখানে এসে পড়াশোনা করতে শুরু করল। করিম বলল, তুই তো সত্যিই গ্রামের জন্য বড় কিছু করলি। রাহাত হেসে বলল, এটা তো আমার নিজের জন্য। আমি এখানে ফিরে এসে নিজের সুখ খুঁজে পেয়েছি। দিন যেতে লাগল, আর গ্রামের মানুষদের জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করল। বাচ্চারা পড়াশোনায় আগ্রহী হয়ে উঠল, কৃষকেরা নতুন পদ্ধতি শিখতে লাগল। একদিন সন্ধ্যায় বটগাছের নিচে বসে রাহাত আকাশের দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল সে যেন আবার নিজের জীবনের আসল পথ খুঁজে পেয়েছে। শহরের চাকরি, টাকা সবই গুরুত্বপূর্ণ, কিন্তু শান্তি আর ভালোবাসা তো এখানেই। হঠাৎ করিম এসে বলল, কি ভাবছিস? রাহাত মৃদু হেসে বলল, ভাবছি আমি আর শহরে ফিরব না। করিম অবাক হয়ে বলল, সত্যি? রাহাত মাথা নাড়ল, হ্যাঁ, এই গ্রামই আমার সবকিছু। সেই দিন থেকে রাহাত গ্রামের মানুষদের সঙ্গে থেকেই তাদের জীবনকে আরও সুন্দর করে তোলার চেষ্টা করতে লাগল। তার উদ্যোগে গ্রামে একটি ছোট স্কুল তৈরি হল, যেখানে সবাই বিনামূল্যে পড়াশোনা করতে পারে। গ্রামের মানুষ তাকে খুব ভালোবাসতে লাগল। তারা বলত, রাহাত শুধু নিজের জন্য না, আমাদের সবার জন্য বাঁচে। রাহাত বুঝতে পারল সত্যিকারের সুখ হল অন্যকে খুশি করতে পারা। বছর ঘুরে গেল, গ্রামটা এখন আগের থেকে অনেক বেশি উন্নত, কিন্তু তার সরলতা আর সৌন্দর্য এখনও আগের মতোই আছে। একদিন সকালে রাহাত আবার সেই নদীর পাড়ে দাঁড়িয়েছিল। সূর্য উঠছে, চারদিকে আলো ছড়িয়ে পড়ছে। সে মনে মনে বলল, এই মাটির টানি আমাকে ফিরিয়ে এনেছে, আর এখানেই আমি আমার জীবন কাটাতে চাই। তার চোখে তখন এক অদ্ভুত প্রশান্তি, যেন সে তার নিজের ঘর, নিজের পৃথিবী খুঁজে পেয়েছে।